হ্যালো গাইস, আমার খুকুনি স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি ক্ষেত চলে গেছিলাম। তো দেখুন, আমি ওখান থেকে সরিষা শাক নিয়ে এসেছি। আর আজকে শাক দিয়ে ব্লগ ভিডিও করে আপনাদের দেখাবো। কেমন হয় কমেন্ট করে জানাবেন। আর এই শীতের দিনে সরিষা শাক খেতে অনেক ভালো লাগে। আর এটা গরম ভাতে গরম গরম শাক অনেক সুন্দর লাগে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, দেখুন দেখুন বন্ধুরা, এই যে শাক নিয়ে চলে এসেছি। এখন এইগুলো শাকগুলো ভাজবো। এই যে এগুলো বোটাগুলো কেটে দিই। এটা আমাদের প্রথম শাক নিয়ে এসেছি জমির থেকে। আপনারা খান কি না কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এইগুলো ডাটাগুলো একটু মোটা হয়ে গেছে, একটু কেটে ফেলে দেবো। ডাটাগুলো কেটে কেটে ফেলে দিতে হবে, অনেক মোটা হয়ে গেছে। এখন ফুল সবার সময় হয়ে গেছে, তো তার জন্য একটু মোটা হয়ে গেছে। তো খেতে দুর্দান্ত লাগে, কিন্তু এগুলো গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, একটু পিতে লাগে, একটু পেতে লাগে। এইভাবে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি বোটার থেকে। এখন পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে কাটবো, দিয়ে করবো। এই দেখুন পরিষ্কার করে আমাদের চাপা কলে ধুয়ে নিলাম। দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, অনেক বালি থাকে তো তার জন্য। এই যে এরকম করে ছোট ছোট করে কেটে নেব। এই যে কেটে নেব, যত ছোট করলে ততই ভালো হয়। এরকম ছোট ছোট কেটে নেব। এই দেখুন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন কড়াতে দিয়ে দিই। গরম গরম ভাতে সরিষা শাকটা খেতে খুবই সুন্দর লাগে। এই একটু লবণ দিয়ে দিই। ঢাকাবার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। এই যে হালকা একটু নেড়ে দিলেই হয়ে যাবে, একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব। এই দেখুন আমার শাক কমপ্লিট, নামিয়ে নেব এখন। এই শাকগুলো নিয়ম একটু জল বেরোয়, একটু হালকা জল আছে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখন কড়াতে একটু তেল দিয়ে দেবো। তেল একটু বেশি দিলে শাকটা ভালো মিষ্টি লাগে। একটু তেলটা গরম হয়ে যায়। এই যে কাঁচা লঙ্কা আর রসুন আর কাঁচা লঙ্কা এই যে কেটে রেখেছি। এই তেলটা হালকা গরম হয়ে গেল, রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা। এই দেখুন রসুন আর কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে যাবে হালকা। আমার রসুন ঝাল ভাজা হয়ে গেছে। আর এই যে শাক দিয়ে দেবো। দেখুন শাকের গন্ধটা কত সুন্দর লাগছে। এই শাকটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া হবে শীতের দিনে বিশেষ করে।
গরম শাক আর গরম ভাত। এই দেখো হয়ে গেল আমার শাক। আর বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে। তো হালকা একটু নেড়ে নিলাম। আমার শাক কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার শাক কমপ্লিট হয়ে গেছে। শুধু গরম গরম ভাতে খেলেই হলো, অনেক স্বাদিষ্ট। শাকটা দিয়েই ভাত পেরিয়ে যাবে। তো বন্ধুরা, তো আজকের মতনই এখানে আমি ব্লগ ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।